আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাতে ফুল নিয়ে দোয়াটি পড়ুন। একটি পরী আসবে, সব কথা মানবে আপনার সেই পরীটি। শুধুমাত্র আপনাদের হাতে একটি যে কোনো ফুল নিলেও হবে। সেই ফুলটি নিয়ে একটি ছোট্ট দোয়া রয়েছে, সেই দোয়া পড়বেন। তারপর দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে আসবে। যখন সেই পরীটি আসবে, আপনারা সেই পরীটিকে যে কোনো কথা বললেই একদম সঙ্গে সঙ্গেই মেনে নেবে। আপনারা যদি বলেন যে আপনার কোনো কিছুর প্রয়োজন, সেটা অবশ্যই সেই পরীটি আপনাদেরকে সঙ্গে সঙ্গে এনে দিবে। আর সেই পরীটি আপনার সারা জীবন বন্ধু হয়ে থাকবে, আপনাদের সকল কাজ করিয়ে দিবে। তো আপনারা কিভাবে এই আমলটি করবেন সেটাই একদম সহজভাবে এখন জানিয়ে দিব। আর এই আমলটি খুবই সহজ একটি আমল, আপনারা অত্যন্ত সহজভাবে এই আমলটি করতে পারবেন, কারণ আপনাদেরকে এই আমলটির যেগুলো নিয়ম রয়েছে সেগুলো একদম সহজভাবে জানিয়ে দিব। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো, আপনারা যারা এই আমলটি করবেন, মানে হাতে ফুল নিয়ে দোয়াটি পড়ে পড়ি হাজির করবেন আপনাদের সামনে, তারা অবশ্যই এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস না করে অথবা এই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই আপনাদের সামনে একটি পরী আনতে পারবেন। তো আপনাদেরকে একদম সহজভাবে এখন এই আমলটির নিয়মগুলো বলে দিচ্ছি। তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা এই আমলটি কোন কোন ধর্মের মানুষরা করতে পারবেন সেটা এখন বলে দিচ্ছি। এই আমলটি আপনারা এক কথায় বলতে গেলে সকল ধর্মের মানুষরাই করতে পারবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদেরকে যেগুলো নিয়ম বলে দিব, অবশ্যই মনোযোগ দিয়ে সেগুলো নিয়ম মেনে তারপর আমলটি করবেন। আর এই আমলটি আপনারা ছোট বড় ছেলে মেয়ে সকলেই করতে পারবেন। আপনারা অনেকেই আছেন যারা এই আমলটি করতে ভয় পাবেন, কিন্তু আপনাদেরকে বলবো আগে থেকেই যে এই আমলটি করতে কোনো প্রকার কোনো ভয়ের কারণ নেই। এবং আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এই আমলটি করলে আপনাদের হয়তো ক্ষতি হবে। না, এই আমলটি করলে আপনাদের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না, আপনাদের কোনো প্রকার কোনো বিপদ হবে না। শুধুমাত্র এই আমলটি করলে আপনাদের সঠিকভাবে করতে হবে, তাহলে আপনারা একদম সাথে সাথে আপনাদের সামনে পড়ি আনতে পারবেন। আর এই আমলটি করতে আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র কয়েক মিনিট সময় লাগবে। শুধুমাত্র আপনারা সেই কয়েকটি মিনিট সময় ব্যয় করে এই আমলটি করবেন। আর আপনাদের অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে যেগুলো নিয়ম বলবো শুধু সেগুলো নিয়মই মানবেন, অন্য কোনো নিয়ম মানার দরকার নেই। আপনারা অনেকেই হয়তো আপনাদের মতো করে আমল করবেন, তাহলে কিন্তু হবে না। তো এই আমলটি করার জন্য জাস্ট শুধুমাত্র একটি দোয়া রয়েছে, শুধুমাত্র সেই দোয়াটি পড়লেই হবে। তো আপনাদেরকে আগে এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদের আগে একটি পরিষ্কার নিলিবিলি একটি জায়গা সংগ্রহ করে নিতে হবে। যে জায়গাতে আপনারা এই আমলটি করবেন আপনার আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না, এবং যে জায়গাতে আপনারা এই আমলটি করবেন সেই জায়গাটি অবশ্যই একটি পরিষ্কার অথবা পবিত্র জায়গা হতে হবে। সেটা যে কোনো জায়গা হতে পারে, সেটা হতে পারে আপনার বাসাতে, হতে পারে আপনার বাসার ঘরে, হতে পারে আপনার বাসার ছাদে, হতে পারে অন্য যে কোনো জায়গাতে। কিন্তু যে জায়গাতে আমল করবেন যখন আপনারা সেই জায়গাতে আপনার আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না। আর আপনারা অবশ্যই এই আমলটি যে করবেন, আপনাদের এই আমলটি করার আগে মাস্ট বি অজু করতেই হবে, কারণ এই আমলটি অজু ছাড়া হবে না। আপনারা সকলেই প্রথমে আগে অজু করে নেবেন। আর এই আমলটির একটি নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়টি আপনাদেরকে একটু পর বলে দিচ্ছি। আগে আমলটির নিয়ম জানুন। আপনারা যখন অজু করে নেবেন এবং আপনাদের যে জায়গার কথা বললাম সেই জায়গাতে যখন আপনারা এই আমলটি করার জন্য যাবেন, প্রথমে আপনারা সেই জায়গাতে আগে বসবেন। অবশ্যই আপনারা কিবলামুখী হয়ে বসবেন। বসার পর তারপরে এই আমলটি আপনারা করবেন। এই আমলটি করার জন্য আপনাদের যে দোয়া পড়তে হবে সেই দোয়াটি এখন মাত্র আপনাদেরকে 2 বার তেলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে সকলেই দোয়াটি আগে শুনুন। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়াটির উচ্চারণ হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আশা করি আপনারা একবার তেলাওয়াতটি শুনতে পেরেছেন। আমি আবারও বলছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই হচ্ছে এই আমলটির মেন দোয়া। এই দোয়াটি আপনারা পড়বেন শুধুমাত্র আপনাদের হাতে ফুল নিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটির কমেন্টে কমপক্ষে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। যেহেতু আপনারা এই আমলটির দোয়া বুঝতে পেরেছেন, আশা করছি আপনাদের এই আমলটির দোয়া অনেকেরই মুখস্থ হয়ে গেছে আমার তেলাওয়াতটি শুনে। তো দোয়াটি খুবই ছোট, তো আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে এই আমলটির দোয়াটি বাংলা লেখা এবং আরবি লেখা দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দোয়াটি, অবশ্যই আপনারা এখান থেকে দেখে সঠিকভাবে মুখস্থ করে নেবেন। আর এই আমলটি করার জন্য আপনারা কোন ফুল বেছে নেবেন, মানে কোন ফুল নিয়ে আপনাদের আমলটি করতে হবে। এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদের গোলাপ ফুল হলে সবথেকে ভালো হবে। আর আপনারা চাইলে যে কোনো ফুল নিতে পারেন, কিন্তু অবশ্যই একটি ফুল হতে হবে। ফুল ছাড়া অন্য কোনো কিছু হলে হবে না। অবশ্যই আপনারা একটি ফুল সংগ্রহ করে নেবেন। আপনারা যেই দিন এই আমল করবেন শুধুমাত্র সেই দিনই আপনাদের সেই ফুলটি সংগ্রহ করে নিতে হবে। নেওয়ার পর তারপর আপনারা এই আমলটির যে সময় রয়েছে সেই সময়টিতে এই আমল করবেন। তো আপনারা প্রথমে যখন এই আমলটি করার জন্য প্রস্তুতি হবেন, কিবলামুখী হয়ে বসবেন, তারপর আপনাদের ডান হাতে অবশ্যই ফুলটি নেবেন। ফুল নেওয়ার পর তারপর এই আমলটির দোয়া পড়বেন। এই আমলটির দোয়া পড়ার আগে অবশ্যই আপনারা মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি পড়ে নেবেন। আর প্রত্যেক দোয়া পড়ার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। আপনারা অবশ্যই তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা মাত্র 21 বার পড়বেন এবং তারপর এই আমলটির দোয়া পড়বেন। এই আমলটির দোয়া আপনাদের তো এই ভিডিওটির স্ক্রিনে দিয়েই দিয়েছি। আপনারা অবশ্যই সঠিকভাবে মুখস্থ করে তারপরেই এই আমলটির দোয়া আপনারা এই আমলটি করার সময় পড়বেন। তো তারপর এই দোয়াটি আপনাদের পড়তে হবে মাত্র 1199 বার। একটু কষ্ট করে আপনারা 1199 বার এই দোয়াটি পড়বেন। যখন আপনাদের দোয়াটি
আমলটি পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনারা চোখ বন্ধ অবস্থাতেই মাত্র 3 বার আপনারা সেই ফুলের উপর ফু দিবেন। 3 বার ফুলের উপর যখন ফু দেওয়া হয়ে যাবে তারপর আপনারা সেই ফুলটি আপনাদের সামনে রেখে দিবেন চোখ বন্ধ অবস্থাতেই। তারপর আপনারা ইনশাআল্লাহ 3 থেকে 4 মিনিট পর আপনাদের চোখ খুলবেন। চোখ খুলেই দেখবেন যে আপনাদের সামনে একটি পরী হাজির হবে অথবা পরী আসবে। তখন আপনারা সেই পরীটিকে সালাম দিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে নেবেন এবং তাদেরকে আপনারা যে কোনো কথা বললে আপনাদের সকল কথা শুনবে। আর পরীটিকে আপনারা অবশ্যই বলবেন যে পরবর্তীতে সেই পরীটিকে আপনারা কীভাবে পাবেন, তাহলে আপনাদেরকে বলে যাবে যে পরবর্তীতে কীভাবে সেই পরীটি আসবে। আশা করছি আপনারা এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মগুলো বুঝতে পেরেছেন। এখন এই আমলটি আপনারা কোন সময় করবেন সেটা জেনে নিন। এই আমলটির সময় হচ্ছে রাতের বেলা। আপনারা রাতের বেলা যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। আশা করি আপনারা এই আমলটির সম্পূর্ণ নিয়ম একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এটাই ছিল এই আমলটির নিয়ম। ইনশাআল্লাহ এই নিয়মে আমলটি করলে আপনারা সকলেই একদম সহজে রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা যারা নামাজ পড়েন না সকলেই নামাজ পড়বেন।